অফার এবং ডিসকাউন্টের উন্মাদনা গ্রাহকের আকর্ষণ নাকি কেবলই বিপণনের কৌশল? বর্তমান সময়ে অফার এবং ডিসকাউন্ট শব্দ দুটি দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। মুদি দোকান থেকে শুরু করে বিলাসবহুল ব্র্যান্ড, অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে শুরু করে ছোট বড় বিপণন কেন্দ্রে সবখানেই যেন চলছে অফার এবং ডিসকাউন্ট, এক অঘোষিত প্রতিযোগিতা। উৎসবের মরশুমে এই প্রবণতা আরও কয়েক গুণ বেড়ে যায়। দুর্গাপূজা, দীপাবলি, ঈদ, ক্রিসমাস এই সব পার্বণে যেন ক্রেতাদের জন্য খুলে যায় লোভনীয় অফারের। কিন্তু এই অফার এবং ডিসকাউন্ট উন্মাদনা কি কেবলই গ্রাহকদের জন্য লাভজনক, না এর পেছনে রয়েছে আরও গভীর বিপণন কৌশল? আকর্ষণীয় অফারের মায়াজাল। বিক্রেতাদের মূল লক্ষ্য হল বিক্রয় বৃদ্ধি করা। অফার এবং ডিসকাউন্টকে তারা একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করে। 50% ছাড়, একটি কিনলে আর একটি বিনামূল্যে, ক্যাশব্যাক অফার, এই ধরনের লোভনীয় বিজ্ঞাপন গ্রাহকদের মনে এক ধরনের তাড়না তৈরি করে। অনেক সময় যে পণ্যটি কেনার প্রয়োজনই নেই সেটিও কেবল ছাড়ের লোভে কিনে ফেলা হয়। এটি এক ধরনের মনস্তান্ত্রিক কৌশল, যেখানে গ্রাহকের মনে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হয়। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে এই কৌশল আরও বেশি কার্যকর। ফ্ল্যাশ সেল, সীমিত সময়ের অফার বা বিশেষ দিনের ছাড়, এই সব কিছুর ফলে গ্রাহক তাড়াহুড়ো করে কেনাকাটা করেন এবং এর ফলে প্রায়ই অপ্রয়োজনীয় পণ্য কিনে ফেলেন। গ্রাহকের দৃষ্টিকোণ, প্রথমত গ্রাহকদের মনে হয় তারা অফার বা ডিসকাউন্টের মাধ্যমে আর্থিক লাভবান হচ্ছেন। উৎসবের আগে বা কোনো বিশেষ দিনে তারা পছন্দের জিনিস কম দামে কিনতে পারছেন। এই ভাবনাটি তাদের আনন্দ দেয়। অনেক সময় এই ছাড়ের ফলে তারা নিজেদের বাজেট বাঁচানোর সুযোগ পায়। কিন্তু এই সুবিধার পাশাপাশি কিছু চ্যালেঞ্জিংও রয়েছে। অনেক বিক্রেতা অফারের আগেই পণ্যের দাম বাড়িয়ে দেন, পরে ছাড় দেন। ফলে গ্রাহক যে ছাড়টি পাচ্ছেন বলে মনে করছেন তা বাস্তবে হয়তো ততটা লাভজনক নয়। এছাড়া তাড়াহুড়ো করে কেনাকাটার ফলে পণ্যের মান যাচাই করার সুযোগও থাকে না, যার ফলে অনেক সময় নিম্নমানের জিনিস কিনে প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এই উন্মাদনার পেছনে বিক্রেতারা একাধিক কৌশল কাজ করে, যেমন পুরাতন স্টক পরিষ্কার করা, নতুন গ্রাহক আকর্ষণ, ব্র্যান্ড পরিচিতি বৃদ্ধি, প্রতিযোগিতায় টিকে থাকা। এছাড়াও বিভিন্ন অফার এবং ডিসকাউন্টের এই উন্মাদনা একদিকে যেমন ক্রেতাদের জন্য কিছু আর্থিক সুবিধা নিয়ে আসে, তেমনই এর পেছনে লুকোনো থাকে গভীর বিপণনের কৌশল। তাই একজন সচেতন গ্রাহক হিসেবে প্রতিটি অফারকে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করা প্রয়োজন। শুধুমাত্র ছাড়ের লোভে কোনো কিছু কেনার পরিবর্তে পণ্যের গুণগত মান, প্রকৃত প্রয়োজন এবং দামের সঠিক তুলনামূলক বিচার করা উচিত। তবেই অফারের প্রকৃত উদ্দেশ্য সফল হবে এবং গ্রাহকরাও প্রতারিত হবে না।